আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বেশ কিছুদিন থেকে গ্রুপে টিজার দিয়ে আসছি যে আমাদের হাতে Realme Buds Air 3 Neo ATWS টা আছে। এটার প্রাইস কারেন্টলি 2500 টাকা থেকে 2800 টাকার মধ্যে ওঠানামা করছে। আমাদের কাছে মনে হয় Realme এই বছর তাদের TWS বলেন কিংবা অন্যান্য অডিও গিয়ার যেগুলো রিলিজ করেছে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ডিসিশন নিয়েছে। ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আমাদের মতামত অনুযায়ী 2800 টাকার মধ্যে এই Realme Buds Air 3 Neo ATWS টা কতটুকু অর্দি সেই জিনিসটা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। ভিডিও শুরুতে ধন্যবাদ জানাতে হবে গ্যাজেট প্ল্যানেট বিডিকে ফর সেন্ডিং আস দিস রিভিউ ইউনিট। তাদের কাছ থেকে TWS টা আপনি এই মুহূর্তে 2500 থেকে 2800 টাকার মধ্যেই পেয়ে যাবেন। প্রাইস ওঠানামা করবে কারণ বাজার একটু আনস্টেবল, ডলারের দাম বেশি, সুতরাং আপনাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার কিংবা ওয়েবসাইট থেকে চেক করে নিতে হবে। আরও অনেক অডিও অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচ, স্মার্ট ব্যান্ড এবং মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে। সো আমরা ডিভাইস আনবক্সিং করে ফেলবো। সাদা বক্সের মধ্যে এই স্টাডি ব্লু কালারের TWS, এক্সট্রা 3 পেয়ার ইয়ার টিপস এবং এটাকে চার্জ দেওয়ার জন্য হলুদ চার্জিং কেবল রয়েছে যেটা টাইপ সি। ওভারঅল অ্যাপিয়ারেন্স ওয়াজ গুড এনাফ। TWS টার ক্যারিং কেসটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। তারা এবছর ডিজাইন কিউতে নতুন নতুন কিছু জিনিসপত্র অ্যাড করেছে। ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি, সুতরাং এটাতে হাতের স্মাজ কিংবা ময়লা হওয়ার তেমন কোনো সুযোগ দেখছি না। একটা হোয়াইট কালারে অ্যাভেলেবল হতে পারে। সামনে রিয়েলমি ব্র্যান্ডিং রয়েছে, তার ঠিক নিচে এলইডি লাইট রয়েছে, নিচে টাইপ সি পোর্ট রয়েছে। হিঞ্জটা ডিফিউজড ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি। হিঞ্জটা খুলতে এবং লাগাতে একটা স্যাটিসফাইং ফিল রয়েছে। এই জিনিসটা আপনি ইউজ না করলে বুঝবেন না। অনেকটা ফিজেটিং এক্সপেরিয়েন্স এবং সিঙ্গেল হ্যান্ডেড দিয়ে খোলা যায়। এই হিঞ্জটা একটু হালকা গোল, সো দেখতেও ভালো লাগে, খুলতেও ভালো লাগে। যখন আমরা TWS গুলো বের করেছি, TWS গুলো সেম ম্যাট টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি। NCVM ভ্যাকুয়াম প্লেটিং ইউজ করেছে। দ্যাট মিনস উপরের দিকের যে গ্লসি পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে তারা বেশ কিছু মেটাল টেটাল দিয়ে হাবিজাবি দিয়ে এটাকে গ্লসি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছে এবং এই TWS গুলো মাত্র 4 গ্রাম করে প্রত্যেকটা। তার সাথে TWS টি IPX5 রেটেড, তার মানে আপনি বুঝতেই পারছেন ঘাম, হালকা পাতলা পানি ইত্যাদি জিনিসপত্র এই TWS কে কাবু করতে পারবে না। ইয়ার টিপ গুলো যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল ছিল। আমরা অনেকক্ষণ ধরে পরে থাকতে পেরেছি, আমাদের কোনো প্রবলেম হয় নাই। সফট ইয়ার টিপটা যখন আমি কানে পড়েছি তখন আউটসাইডের নয়েজ অনেকখানি ব্লক করে দিতে সক্ষম হয়েছে। গান যদি আমি নাও প্লে করি তাহলেও অনেকখানি সাউন্ড আশপাশ থেকে কাট অফ হয়ে যায়। এটাতে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই। এই TWS অনেক কমফোর্টেবল, সো কমফোর্টের দিক থেকেও এটাকে অনেক হাইলি রিগার্ড করতে হবে। বিল্ড কোয়ালিটিতে তেমন কোনো জায়গায় আমার ঝামেলা মনে হয় নাই, কমফোর্টেও আমার তেমন কোনো জায়গায় ঝামেলা মনে হয় নাই। দুটাতেই এ ফ্লাইং নাম্বার পেয়ে পাস করে যাবে। 10 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার দিয়ে এটার সাউন্ড প্রডিউস করা হয়েছে, যেখানে রিয়েলমি অ্যাকোয়াস্টিক সাউন্ড চেম্বার বানিয়েছে কাস্টম করে। ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, যেটা শুধুমাত্র রিয়েলমির ডিভাইসগুলোর সাথেই কাজ করবে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট আপনি পাবেন না। ডিভাইসটা রিয়েলমি লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে। iOS এ রিয়েলমি লিঙ্ক অ্যাপ নামালে এই ডিভাইসটা শো করবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েডে শো করে। রিয়েলমি লিঙ্ক অ্যাপের মধ্যে থেকে আপনি এটার 3 রকম সাউন্ড প্রোফাইল সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও ভলিউম এনহ্যান্সার, গেম মুড যেটা 88 মিলিসেকেন্ড ল্যাটেন্সি ট্রিগার করবে, সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দেবে। এ থেকে আপনি হয়তো খুবই মজা করে গেম খেলতে পারবেন, এরকম না হলেও গেমিং এ আপনাকে একটা এক্সট্রা হেল্প দেবে। যদিও TWS গুলো গেমিং এর জন্য টার্গেট করে বানানো হয় নাই, কোনো TWS আসলে গেমিং এ পারফেক্ট না। তবে আপনি চাইলে চালা নিতে পারবেন কাজ। তবে মুভি দেখা, গান টান শোনার ক্ষেত্রে এই লো ল্যাটেন্সি মোডটা আপনাকে একটু হেল্প করবে। তবে আপনি চাইলে ডিভাইসটাকে মোনো মোডে ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি শুধুমাত্র একটা TWS কানে লেখে ইউজ করতে পারবেন। ENC টেকনোলজি দিয়ে মাইক্রোফোনের পিকিং প্যাটার্ন সেট করা হয়েছে, যেটা আশপাশের অনেক সাউন্ডকে সরিয়ে শুধুমাত্র আপনার ভয়েস পিক করবে মাইক্রোফোনের ক্ষেত্রে। আমাদের সাউন্ড টেস্ট থেকে আপনি মাইক্রোফোন সম্পর্কে ডিটেইল আইডিয়া পেয়ে যাবেন। একটু ক্রাউডেড পরিবেশে এটার মাইক্রোফোনের ভয়েস পিকিং প্যাটার্নটা খারাপ লাগেনি। ফর দ্য প্রাইস আপনি খুব অনায়াসে এখান থেকে কল টল অন্যান্য জিনিসপত্র চালিয়ে নিতে পারবেন। মাইক্রোফোনের দিক থেকে এটা বেশ ভালো নাম্বার পাবে। আমি এই মুহূর্তে Realme Air 3 Neoর মাইক্রোফোন দিয়ে কথা বলছি। আমার আশপাশে হালকা নয়েজ আছে, রাস্তা দিয়ে হালকা গাড়ি ঘোড়া চলছে, সুতরাং আপনি আমার ভয়েস থেকে আইডিয়া করতে পারবেন মোটামুটি ক্রাউডেড পরিবেশে এই মাইক্রোফোনটা আপনাকে কিরকম সাপোর্ট দিবে ভয়েস পিকআপের ক্ষেত্রে। এটাতে ফোনের সাথে কানেক্ট হওয়ার জন্য ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। তাছাড়া কোডেক হিসাবে এখানে AAC SBC রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোনে আপনি AAC সাপোর্টটা পেয়ে যাবেন। যখন আপনি রিয়েলমির কোনো ফোন ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ডলবি অ্যাটমস সাপোর্টটা পাবেন। তো ডিভাইসটা থেকে আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি শুধুমাত্র বার্স থেকে 6 ঘন্টা প্লাস। পুরো সিস্টেম থেকে আমরা 28 ঘন্টার
আশপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে এই ব্যাটারি ব্যাকআপ অবশ্যই আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করবে। পাশাপাশি এটার চার্জিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স। এবার সাউন্ডে জাম্প করব। ডিভাইসটার 10 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার এবং এদের নিজেদের ডিজাইন করা অ্যাকোস্টিক চেম্বার মিলায় একটা বেজ ইম্প্যাক্টফুল সাউন্ড প্রোভাইড করে। ইন জেনারেল এটার ব্যালেন্স প্রোফাইলটা ভি শেপড। তারা ভি শেপ প্রোফাইলকে ব্যালেন্স দাবি করছে, ঠিক আছে, নো ইস্যুস। বেজের ডেপথ বেশি ছিল, বেশ ইম্প্যাক্টফুল এবং বোল্ড লেগেছে আমার কাছে। বেজটা একটা হালকা হল রুম টাইপের রিভার্বি ইফেক্ট তৈরি করে, যে জিনিসটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে একটা পজিটিভ সাইড হচ্ছে এটার বেজ, মিডস এবং ট্রেবলের সেপারেশনটা অন এভারেজ আমার কাছে ভালো লেগেছে। মিডসটা পেছনের দিকে অবস্থান করলেও বেজ এবং ট্রেবল তার সাথে ভোকালগুলোকে আলাদা আলাদা করে শোনা যায়, আলাদা করে উপভোগ করা যায়। লেফট এবং রাইট চ্যানেলের সেপারেশনটাও টু সাম এক্সটেন্ট এই প্রাইস ব্র্যাকেটে অন্যান্য ইয়ারফোনের থেকে বা টিডাব্লিউএস এর থেকে বেটার লেগেছে আমার কাছে। যারা বেজ পছন্দ করেন তাদের কাছে এটার বেজ খুব একটা খারাপ লাগবে না। মিড সেকশনটা মোটেও ক্যানকেনে না, থিনও বলবো না, বেশ ওয়ার্ম একটা প্রেজেন্টেশন আছে। ট্রেবল সেকশনে ভালো একটা এক্সটেনশনের পাশাপাশি একটা ক্লিন ট্রেবল অফার করতে পেরেছে, যেখানে কোনো এক্সট্রা পিক নেই, ঝ্যানঝ্যানানি নেই, ডিস্টরশন নেই, মোটামুটি ক্লিন প্রেজেন্টেশন ছিল। তবে রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনে আপনি যখন ব্রাইট প্রোফাইল সিলেক্ট করবেন তখন আরেকটু ক্ল্যারিটি বের হয়ে যায়, বেসটা একটু কমে যায়, মনে হয় যে পুরা গানের উপর থেকে একটা কম্বল সরিয়ে ফেলা হয়েছে। এই প্রোফাইলটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। গানের ছোটখাটো নোটস, ডিটেল বেটার ফিল করা যাচ্ছিল, ভালো ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছিল এবং বেসটা রিজনেবল পরিমাণে ছিল। তবে আপনার যদি মনে হয় যে না আপনার আরো বেস দরকার, তাহলে বেস প্লাস একটা অপশন রয়েছে, আপনি সেখান থেকে আরো বেস বাড়িয়ে পুরো কম্বল গায়ে দিয়ে গান শুনতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটার সাউন্ড ফর দ্য প্রাইস 3000 টাকার নিচে নট ব্যাড। বেস লাভারদেরকে বেশ ভালো ট্রিগার করে এরা বানাতে পেরেছে। ওভারঅল ব্যালেন্স প্রোফাইল এবং ব্রাইট প্রোফাইলে আমার কাছে সাউন্ড স্টেরিও লেগেছে, সেপারেশন ভালো লেগেছে এবং টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকেও টিডাব্লিউএসটাকে আমার খুব একটা কম জড়ি বলে মনে হয় নাই। এই প্রাইস ব্র্যাকেটে হেলু W1 এর সাথে এটাকে কম্পিট করাতে পারেন, বাট 3000 এর নিচে হেলু W1 একটু ওয়ার্মিশ প্রেজেন্টেশন। যারা বেস পছন্দ করেন তাদের জন্য W1 না, একটা ব্যালেন্স সাউন্ড প্রোফাইল আছে হেলু W1 এর। তবে আপনারা মোটামুটি যারা একটু হালকা ফান টাইপের গান পছন্দ করেন, ফান টাইপের সাউন্ড পছন্দ করেন, তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে Realme Buds Air 3 Neo বেটার সাউন্ডিং হবে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে হেল্পফুল বলে মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।